এটা ওরিয়ন নেবুলা, এটাও ওরিয়ন নেবুলা, এটাও ওরিয়ন নেবুলার ছবি। তাহলে কোন ছবিটা আসল? আপনি যখন মোবাইল ফোন দিয়ে ছবি তোলেন তখন বস্তুটির আসল রং সঠিকভাবে আসে না। তার কারণ হলো ক্যামেরা আসলে রং দেখতে পায় না। তাহলে ক্যামেরা কিভাবে ছবি তোলে? ক্যামেরা যা করে তা হলো ওই বস্তু থেকে আসা আলো বা ফোটন সংগ্রহ করে এবং তা একটি ডিটেক্টরে ফোকাস করে। ডিটেক্টর এই ফোটন কণাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে এবং তা থেকে একটি ডিজিটাল ছবি তৈরি হয়। তবে সমস্যা হলো আমাদের কাছে আলোর রং সম্পর্কে কোনো তথ্য নেই। আমরা শুধু জানি আলো সেন্সরের কোথায় পড়েছে। সেন্সরের যেখানে আলো বেশি পড়ছে সেখানে উজ্জ্বল অংশ এবং যেখানে কম আলো পড়ছে সেখানে অন্ধকার অংশ তৈরি হয়। আসলে সেন্সর থেকে আমরা একটা সাদা কালো ছবি পাই। যদি আমরা জানতে চাই ছবিতে কতটা লাল রং আছে, আমরা আলোর মধ্য দিয়ে একটি ফিল্টার চালাতে পারি যা শুধুমাত্র লাল রঙকে যেতে দেবে। এবার আমরা যে সাদা কালো ছবিটা পাই তখন আমরা বুঝতে পারি ছবিটিতে প্রকৃত লাল রঙের পরিমাণ কতটুকু। তারপর এই একই উপায়ে আমরা সবুজ এবং নীল রঙের জন্য ফিল্টার ব্যবহার করি। এভাবে আমরা তিনটি সাদা কালো ছবি পাই যার প্রত্যেকটিতে লাল, সবুজ ও নীলের পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারি। এরপর এই তিনটি ছবিকে একসাথে করলে জাদুর মতো একটি পুরো রঙিন ছবি তৈরি হয়। এখন প্রশ্ন হলো, কোনো একটা মহাজাগতিক বস্তুর ছবি এক সময় ভিন্ন ভিন্নভাবে দেখা যায় কেন? এবং কেন এর সত্যিকারের রং সবসময় দেখা যায় না? জ্যোতির্বিজ্ঞানীরা মহাজাগতিক বস্তু থেকে আলো সংগ্রহ করে সেটিকে তাদের প্রয়োজনে যে কোনোভাবে মেশাতে পারেন। যদি ছবিটি এমনভাবে তৈরি করা হয় যেন আমাদের চোখ যেমন দেখে ঠিক এমন দেখায়, তাহলে এটা সত্যিকারের রঙের ছবি বলা হয়। যেমন এই ছবিটি ইসোর ভেরি লার্জ টেলিস্কোপে তোলা। আমরা যা দেখতে পাই তা হচ্ছে একটি গ্যাস ও ধূলিকণার মেঘ। তারাগুলো থেকে নির্গত আলো চারপাশের মেঘের পরমাণুগুলোকে উত্তেজিত করে, যার ফলে সেগুলো জ্বলে ওঠে। এখানে আমরা হাইড্রোজেন ও সালফার থেকে আসা আলো দেখতে পাই যা প্রায় একই ধরনের লালচে রং বের করে। এদের মধ্যে পার্থক্য করার চেষ্টা এমন যেন এই লাল এবং ওই লালের মধ্যে পার্থক্য করার চেষ্টা করা। এই বিষয়টা যদি বুঝতে আপনার সমস্যা হয় তবে চিন্তা করবেন না, কারণ আপনি একা নন। কিন্তু দেখুন, যদি আমরা কৃত্রিমভাবে সালফারের রং ছবিতে নীল করি তাহলে কি ঘটে? যদিও নীল সালফারের সত্যিকারের রং নয়, এটা ব্যবহার করে আমরা মেঘের ভেতরে কি ঘটছে তা দেখতে এবং তারা কিভাবে গঠন হচ্ছে তা গবেষণা করতে পারি। মহাবিশ্বের যে ছবিগুলো আমরা দেখেছি সেগুলো দৃশ্যমান আলোতে তোলা হয়েছে, অর্থাৎ এমন আলো যা আমরা আমাদের চোখে দেখতে পারি। কিন্তু চোখে দেখা যায় না এমন আলো নিয়ে আমরা যখন কাজ করি তখন দেখার সুবিধার জন্য রঙগুলো সামান্য পরিবর্তন করতে হয়, যেমন ইনফ্রারেড আলো বা রেডিও তরঙ্গ। যদিও আমাদের চোখ এই আলো দেখতে পায় না, আমরা একটি বিশেষ ধরনের টেলিস্কোপের সাহায্যে এই আলো ধারণ করতে পারি এবং পরে নকল রং ব্যবহার করে এই তথ্য আমাদের ছবিতে যোগ করতে পারি, যেগুলো বের করা ও গবেষণা করতে পারি যা অন্যভাবে আমরা জানতেই পারতাম না। এবার এই ছবিটিতে আমরা দেখছি দূরবর্তী গ্যালাক্সি সেন্টোরাসকে। এটা সুন্দর কিন্তু তেমন আকর্ষণীয় নয়। কিন্তু যদি আমরা এক্স-রে এবং সাব-মিলিমিটার আলো যোগ করি তাহলে কি ঘটে দেখুন। হঠাৎ করে আপনি শুধু গ্যালাক্সিটি নয় বরং এর কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থেকে নির্গত শক্তিশালী জেটও দেখতে পাবেন, যা আগে পুরোপুরি অদৃশ্য ছিল। বিষয়টা দারুণ মজা, তাই না? আলোর ইফেক্ট সংশোধন করা, রঙের ফিল্টার ব্যবহার করা এবং সেগুলো একসাথে করার চেয়েও জ্যোতির্বিজ্ঞানীদের এই ছবিগুলো তৈরি করতে আরও অনেক বেশি কিছু করতে হয়েছে। সেটা হলো প্রাপ্ত নতুন ছবিতে থাকা ভুলগুলো ঠিক করতে হয়। যেমন এই ভেলা সুপারনোভা শেষের ছবিটি নেওয়া যাক, যা ইসোর প্যারানাল অবজারভেটরিতে থাকা ভিএসটি টেলিস্কোপ দিয়ে তোলা 5টি আলাদা ছবি একসাথে করে তৈরি করা হয়েছে। নতুন ছবিতে আপনি যেমন ডেড পিক্সেল বা ধুলোর কারণে তৈরি ছায়া দেখতে পাবেন, এগুলো আসল বস্তুতে নেই, তাই আমাদের সেগুলো ঠিক করতে হয়। এছাড়াও ভিএসটি এর ক্যামেরায় আসলে 32টি পৃথক ডিটেক্টর রয়েছে,
যার মানে প্রত্যেকটা ছবিকে একসাথে করে একটি সম্পূর্ণ ছবি তৈরি করতে হয়। ডিটেক্টরগুলোর মধ্যে থাকা ফাঁকা স্থানগুলো পূরণ করতে আমরা টেলিস্কোপকে সামান্য সরাতে পারি। এরপর আমাদের নিশ্চিত করতে হয় যে ব্যাকগ্রাউন্ড সুন্দর ও সমান, এবং শেষ পর্যন্ত যখন ছবিটি পরিষ্কার ও সুশৃঙ্খল হয় তখন আমরা বিভিন্ন ফিল্টারের রং প্রয়োগ করে একটি অসাধারণ রঙিন ছবি তৈরি করি। আমরা যা দেখছি তা হলো একটি মৃত তারার ভূত, এবং এটা কি ভয়ঙ্কর সুন্দর, তাই না? টেলিস্কোপে তোলা মহাজাগতিক বস্তুর ছবিগুলো সবই আসল, যদিও রঙগুলো আমাদের চোখে রং যেমন দেখা যায় সেরকম সবসময় হয় না। তবে কিছু রং বাড়িয়ে বা পরিবর্তন করে আমরা এমন কিছু দেখাতে পারি যা অন্যভাবে দেখতে পেতাম না। এইভাবে আমরা মহাবিশ্বের কমপ্লেক্স ডায়নামিক্স গবেষণা করতে পারি এবং বুঝতে পারি, যেমন তারা ও গ্রহ কিভাবে তৈরি হয় বা ব্ল্যাক হোল তাদের চারপাশে কিভাবে প্রভাব ফেলে।